আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি, ম্যারাথন তল্লাশি সিবিআই এর। কলকাতা থেকে জেলা সাঁড়াশি অভিযানে সিবিআই একযোগে 15 জায়গায় তল্লাশি চলছে। 8 ঘন্টা পার বেলেঘাটার বাড়ি গিয়ে সন্দীপ ঘোষকে সিবিআই এর ম্যারাথন জিজ্ঞাসাবাদ। আর এই তল্লাশি অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কি বলেছেন তিনি শোনাবো। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। যেমন আমাদের পরিষ্কার কথা হচ্ছে, এই দুর্নীতির বিষয়টার একটা অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে। তো এবার সেই জায়গায় আমাদের মূল যে উদ্দেশ্য সেটা হচ্ছে আগে যে মেয়েটি ধর্ষিতা হলো, খুন হলো, তার সেই কালপ্রিটটা কে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরেছে। সঞ্জয় রায় সে একাই করেছে নাকি সঙ্গে আরো কে ছিল? সিবিআইয়ের হাতে তদন্ত। সিবিআই আগে তার ফয়সালাটা করুক মানুষের কাছে। ওরা এত দেরি করছে বলেই এই কুৎসা, বিভ্রান্তি, ফেক নিউজ, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হচ্ছে। এখন আবার দুর্নীতির বিষয় নিয়ে তদন্ত আসছে। 100 বার হোক, দুর্নীতি থাকলে তদন্ত হোক, কিন্তু মূল যেটা ধর্ষণ এবং খুন সেটার আগে তো ফয়সালা করবে সিবিআই। আমরা তো তার উত্তরটা চাই। অন্যদিকে সিজিও কমপ্লেক্সে কলকাতা পুলিশের এসআইটির সদস্য, হোমিসাইড শাখার কয়েকজন সদস্য, কারণ এসআইটির সদস্য, হোমিসাইড শাখার কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলতে চায় সিবিআই আধিকারিকরা। এই সম্পর্কিত কি তথ্য এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, সরাসরি কথা বলবো আবির দত্ত, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আবির, দেখো, যেটা আমরা দেখলাম যে এই তদন্ত যখন শুরু করে পুলিশ এবং যে এসআইটির সদস্যরা যারা ছিলেন তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে এসেছেন। প্রায় 8 জন এসেছেন। তার মধ্যে এসি র্যাঙ্কের অফিসার ছাড়াও ইন্সপেক্টর র্যাঙ্কের 2 জন অফিসার, এছাড়াও আরও বেশ কয়েকজন অফিসার যারা এই তদন্ত করতে ঘটনাস্থল থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন বা অভিযুক্তকে গ্রেপ্তারের পেছনে তার যে ভূমিকা থাকতে পারে এই বিষয়গুলোর অনুসন্ধান করেছেন। তাদের সঙ্গে কথা বলতে চান সিবিআইয়ের আধিকারিকরা। এর আগেও তারা এসেছিলেন, কেস ডায়েরি হস্তান্তর করার সময় তাদের মধ্যে অনেকেই তাদের সঙ্গে কথা হয়েছে। আজকেও ফের দেখা গেল তারা সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন এবং সরাসরি তারা সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন। সেখানে কিছুক্ষণ আগে তারা ভেতরে গিয়েছেন। এর আগে আমরা দেখলাম যে বুলবুল মুখোপাধ্যায়, যিনি এক্স এমএসভিপি, এছাড়াও ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স ছিলেন, তার থাকাকালীন এই ঘটনায় কী ভূমিকা নেওয়া হয়েছিল, তাদের কী বিষয়গুলো তারা ভাবনা চিন্তা করেছিলেন বা তাদের তরফ থেকে কী ফাইন্ডিংস ছিল সেই বিষয়ে জানতে চায় সিবিআই। এমনটাই সিবিআই সূত্রে খবর এবং সেই জন্য তাকেও আরও একবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে আউটপোস্ট, সেই আউটপোস্টের যিনি ইনচার্জ ছিলেন তাকে এবং তার সঙ্গে আরও 2 জন এএসআই, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অন্যদিকে এই যে এসআইটি সদস্যরা যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে চান সিবিআইয়ের আধিকারিকরা, তাই তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন সিবিআই দপ্তরে। একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ একযোগে একাধিক জায়গায় সিবিআই এর অভিযান চলছে, এখনো সেই অভিযান চলছে। আমরা সেই ছবি আপনাদের সামনে রেখেছি, বিভিন্ন প্রতিনিধিরা আমাদের সঙ্গেও রয়েছেন। অন্যদিকে আরজিকরেও যায় আজ সিবিআই এর টিম। অর্থাৎ আজ সকালে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল হাসপাতালে পৌঁছয়। 3টি দলে ভাগ হয়ে সেখানে তদন্ত চলছে। প্লাটিনাম জুবিলি বিল্ডিং এ অধ্যক্ষের অফিসে যায় সিবিআই এর একটি দল।